আনহেলদি অবসেশন লেখনীতে কায়নাত খান কবিতা পাঠে ফারিয়া পর্ব সংখ্যা ১ সময় তখন ২০১৯ সাল অক্টোবর মাসের ২১ তারিখ লন্ডনে তখন মোটামুটি বৃষ্টিময় পরিবেশ। সাধারণ অক্টোবর জানুয়ারি এই কয়েক মাস লন্ডনে মোটামুটি বৃষ্টি হয়, কখনো হালকা তো কখনো ভারী বর্ষণ। আজও তার ব্যতিক্রম নয়, মোটামুটি বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে, ছাড়ার নাম গন্ধও নেই। লন্ডনের বেলগ্রাডিয়ায় একটা বিশাল বড় ম্যানশন হচ্ছে কিংস ম্যানশন। ১.৫ কিলোমিটার জুড়ে পুরো এলাকায় মাত্র একটাই বাড়ি, বিশাল আধুনিক প্রাসাদের থেকে কম নয়। দূর থেকে তাকালে বোঝা যায় সেটা কোনো সাধারণ মানুষের বাস নয়, বরং যেন কোনো গোপন সম্রাটের রাজপ্রাসাদ। হবেই না আবার কেন, বিশ্বের ৩য় ধনকুবেরের নিবাস এটি। ফার্স্ট কিং এবং তার নাতি সেকেন্ড কিং বসবাস এখানে। চারপাশে ঘিরে আছে ঘন বন, বাড়ির চারদিক দিয়ে বিশাল উঁচু দেওয়াল, দেওয়ালের শেষে একটা আয়রন গেট। দেখতে সেখানে পৌঁছাতে হলে প্রায় ১.৫ কিলোমিটার জঙ্গল পেরোতে হয়। অবশ্য জঙ্গল বললে ভুল হবে, পুরোটাই আধুনিক থিম করা, যেখানে প্রাকৃতিক এবং আধুনিকতার ধোঁয়া ভরপুর। গেটের ওপারে শুরু হয় হাইওয়ে। বাড়ির পেছনে অংশটা নেমে গেছে একবার সমুদ্রে। বাড়ির ভিতর সবকিছু আধুনিক, গ্লাসের দেওয়াল, সেন্সর লাইট, লিফট, রুফটপে হেলিপ্যাড আর বিশাল সুইমিং পুল থেকে দেখা যায় একদিকে বন, অন্যদিকে নীল সমুদ্র। পুরোটাই ফার্স্ট কিং এর পছন্দ করা। তাদের বাসভবনটি পুরোটাই হলিউড ডিজাইনের, লুকা মডরিচ ডিজাইন করেছেন। সকাল তখন ১১টা ৩৭ মিনিট। কিংস ম্যানশন সদর দরজায় দিয়ে বেরিয়ে আসতে থাকে একটি যুবক, বয়স মাত্র ২৩। গাঢ় কালো শার্টের ওপর তুষার সাদা স্যুট, কালারটা সামান্য খোলা। বুকের ভেতর থেকে চিকচিক করছে সূক্ষ্ম একটি চেন, চোখে কালো অ্যাভিয়েটর সানগ্লাস, মুখে হালকা দাড়ি, ঠোঁটে অচেনা এক গম্ভীরতা। হাতে মোটা ঘড়ি, আঙ্গুলে সোনালি অভয়মোড়া রিং, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, আলো পড়লে ত্বকের ওপর ঝলসে ওঠে সোনালি উজ্জ্বলতা। চিবুকের ঠিক নিচে ছোট এক বাদামি তিল আছে, যেটা তার পুরো মুখে এক অনন্য আকর্ষণ যোগ করেছে। সে সামনে আসতে দুজন লোক গাড়ির ওপাশ করে দাঁড়ায়। একজন দরজা খুলে দিয়ে গাড়ির দাঁড়িয়ে পড়ে, গাড়িতে উঠে বসে সে। আজকে তার উদ্দেশ্য কোলাহল থেকে দূরে হ্যাম্পস্টেড হিতে যাওয়া, যেখানে তার পুপি এবং তার বোন এসেছে। বাবার সাথে অভিমানের কারণে তার পুপি তাদের বাড়িতে যায়নি, সেজন্য কিংসুকে কাগজপত্র সহ সেখানে যেতে হচ্ছে। পুপি এবং বোনের সাথে দেখা ও হয়ে যাবে এই ফাঁকে। প্রায় ৫৬ মিনিট সময় লাগে হ্যাম্পস্টেড হিটে পৌঁছাতে। এখনো ভিলা কিছুটা দূরে, সবুজে ঘেরা চারপাশ, রাস্তার দুপাশে ছোট ছোট গার্ডেনের মতো এবং আঁকাবাঁকা ছোট ছোট পাহাড়, সব মিলিয়ে খুবই মনোহর দৃশ্য। তার উপর হালকা বৃষ্টি, এই যেন অপরূপ এক সৌন্দর্য দেখাচ্ছে প্রকৃতি। আপন গতিতে চলতে থাকা গাড়িটি হঠাৎ জোরে ব্রেক কষে। ল্যাপটপ থেকে বিঘ্ন ঘটে কিংসুকের, সাথে তার গার্ডদের। গাড়িগুলো থেমে যায়, একটার সাথে আরেকটা ধাক্কা লাগতে লাগতে লাগেনি। কিংসুকের দুজন বিশ্বস্ত গার্ড, ওমার আমিরাতের সদস্য এবং টাইগার সিঙ্গাপুরের বডি বিল্ডার, তাড়াতাড়ি করে নেমে কিংসুকের উইন্ডোর সামনে দাঁড়ায়, আর বাকিরা চেক করতে যায় সামনে। হঠাৎ সামনের গার্ডের গাড়ি থামানোর কারণটা কি সেটা দেখার জন্য। প্রচন্ড মেজাজ গরম হতে কিংসুকের। সে যেদিন থাকে তার গ্র্যান্ডপা বিশ্বের ৩য় ধনকুবেরে পরিণত হয়েছে, সেদিন থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাকে। হোয়াট হ্যাপেন্ড, ওমার? স্যার, পিউ বক্স টার্নড ইন ওভার দেয়ার। আই থিঙ্ক ইউ শুড চেক আউট। হ্যারি আপ। খোলা রাস্তায় হঠাৎ অনেকগুলো বড় বড় বাক্স পড়ে থাকতে গেলে কিংসুকের গার্ডরা সন্দেহ হয় এটা তো বোমও থাকতে পারে। তারা সেদিকে যায় চেক করতে। কিংসুক গাড়িতে বসে নিজের রাগ কন্ট্রোল করতে থাকে। গাড় ঘোরাতে, উইন্ডো দিয়ে তাকাতে চোখ আটকে যায় কিংসুকে। চোখের সানগ্লাসটি খুলে উইন্ডো ওপেন করে। চোখের পাপড়িও যেন নড়ছে না তার। ১৫-১৬ বয়সের এক কিশোরী, সাদা অফ শোল্ডার হাঁটু অব্দি সিম্পল ড্রেস পরে গাছ থেকে লাফিয়ে লাফিয়ে কিছু একটা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মেয়েটার চুল হালকা কোঁকড়ানো এবং স্ট্রেট করার মতো কম্বিনেশন, বৃষ্টিতে হালকা ভিজে আছে।
মুখশ্রী কিছুটা চাইনিজদের মতো, তবে নাকটা ছোট চিকন, পুরোপুরি চাইনিজ বলাও যায় না। দেহের গঠন বলে দিচ্ছে তার বয়স 15-16 হবে, বা তার 1-1.5 বছর বেশি, তবে এর অধিক নয়। কিংশুকের পুরুষালী অ্যাডামস আপেলটা ওঠানামা করে, যেখানে নিজের মায়ের পরকীয়ার জন্য বাবাকে হারিয়ে নারী জাতির ওপর তার চরম ঘৃণা সৃষ্টি হয়। কিংশুক সেখানে একটা অপরিচিত মেয়েকে দেখে তার হার্টবিট অস্বাভাবিক গতিতে চলতে থাকে। খুব বেশি দূরত্ব না হওয়ায় মেয়েটা খুব মুখ থেকে শুরু করে প্রতিটি দেহের বাজ খুব সূক্ষ্মভাবে প্রখর করতে থাকে কিংশুক। বাম পাশের উইন্ডো থেকে আওয়াজ আসতে ধ্যান অন্যদিকে নেয় কিংশুক। তাকে জানানো হয় বক্সগুলোর ভিতর বোম রাখা ছিল, সেটা রেস্কিউ করা হয়েছে, পুলিশেও খবর দেওয়া হয়েছে। কিংশুকের ধ্যান আপাতত সেদিকে নেই, তার ধ্যান তো ডান পাশে থাকা সেই রমণীর দিকে। কিংশুক নিজের ফোন বের করে ক্যামেরা অন করে ডান পাশে তাকায় মেয়েটির ছবি তোলার জন্য, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের ফলে হঠাৎ গায়েব হয়ে যায় মেয়েটি। কিংশুক তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে পড়ে, তারপর সাথে সাথে গার্ডেনের ভিতর চলে যায়, সাথে তার লোকগুলোও চলে যায়। কিন্তু সেখানে কোনো নারী তো দূরে থাক, কারো চুলেরও দেখা পায় না কিংশুক। ড্যাম ইট! প্রচন্ড রেগে যায় কিংশুক। জীবনের প্রথম কোনো মেয়েকে দেখে তার এত ভালো লাগলো, কিন্তু সে মেয়েকে খুঁজেই পেল না। রাগ নিয়ন্ত্রণ এনে আবারও গাড়িতে উঠে বসে কিংশুক। বোন তার পুপির সাথে দেখা করে সোজা অফিসে যাবে সে, সেখানে দাদার সাথে কাজ আছে তার, তাই সময় না বাড়ি তাড়াতাড়ি ডিলের উদ্দেশ্যে রওনা হয় কিংশুক। রাত তখন 10:56। অফিসের কাজ শেষ করে গ্র্যান্ডপার সাথে বাড়ি ফিরে আসে কিংশুক। আজ তাদের নতুন দুটো বিল্ডিং উদ্বোধন হয়েছে, মোটামুটি একটু চাপেই ছিল তারা। বাড়ি এসে যে তার রুমে চলে যায়। কিং, ইয়েস গ্র্যান্ডপা, তোর মনি কি আসবে? কিংশুক তার গ্র্যান্ডপার কাছে চলে যায়। নো গ্র্যান্ডপা, মনি আসবে না। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের রুমের দিকে যেতে থেকে ফার্স্ট কিং। তার এই সারা জীবনের একটাই আফসোস, মেয়ের অভিমান না ভাঙাতে পারা, শত চেষ্টার পরেও তাকে এখানে না আনতে পারা। রুমে এসে কিংশুক ফ্রেশ হয়ে বেসিংয়ের সামনে দাঁড়ায়, মুখে পানির ঝাপটা দেয়। পানির ঝাপটা দিয়ে মিররে তাকায়, তার চোখের সামনে ভেসে ওঠে সকালবেলা সেই নাম না জানা সেই মেয়েটির মুখশ্রী। তার দিকে তাকিয়ে একগাল হাসি দিয়ে একটা ফ্লাইং কিস দেয় তাকে। কিংশুক সাথে সাথে পিছনে ফিরে তাকায়। না, সে রহস্যময়ী নারী কোথাও নেই। চোখ বন্ধ করে ফেলে, কিন্তু তাতে রেহাই নেই। সে রহস্যময়ী নারীর মুখ বারবার বেশি উঠেছে। কিংশুক রুমে এসে ল্যাপটপ নিয়ে আবারও কাজে বসে পড়ে। তার ধ্যান এখনো অন্যদিকে নিতে হবে, কিন্তু বারবার সে কাঙ্ক্ষিত নারীর কথায় তার মনে পড়তে থাকে। ল্যাপটপ বন্ধ করে ঘুমিয়ে পড়ে কিংশুক। আজকে আর কাজ হবে না তার দ্বারা। প্রথম দেখায় একটি মেয়ে কিভাবে তার ঘুম কেড়ে নিল। রাত তখন 2:17। কিংশুকের কপাল কুঁচকে আসে ঘুমের মধ্যে। দরপড়িয়ে উঠে বসে সে, তারপর নিজের গালে হাত রাখে, চোখ বুলিয়ে চারপাশটা দেখে। না, সে নিজে কক্ষে আছে। তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিল সে। সেই অপরিচিত মেয়েটি স্বপ্নের মাঝে এসে তার গালে আদুরে পরশ ছুঁয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ বসে থাকে কিংশুক, তারপর ফোন নিয়ে ওমরকে কল করে। আই নিড ইউ বেস্ট ট্যাটু স্পেশালিস্ট অ্যান্ড বেস্ট পেইন্টার রাইট নাও বলে ফোন কেটে দেয় কিংশুক। তারপর বেলকনিতে চলে যায়। একটু মুক্ত বাতাস দরকার তার, কিন্তু চোখে এখনো গোল লেগে আছে। প্রায় 37 মিনিট পর ওমর একটা বিখ্যাত ট্যাটু স্পেশালিস্ট এবং একজন বিখ্যাত পেইন্টার নিয়ে কিংস ম্যানশনে হাজির হয়। কিংশুক তাদের ভিতরে আসতে হবে। খুব ভয়ে ভয়ে তারা ভিতরে আসে। বিশ্বের দ্বিতীয় ধনকুবেরের নাতি তাদের ডেকেছে। অবশ্যই এই কাজটি ছোট নয়। কিংশুক ইশারা করে তাদের বসতে বলে। ডু হোয়াট আই সে, পেন্টারকে ইশারা করে কথাটি বলে কিংশুক। কিংশুকের কথা মতো রং তুলে নিয়ে বসে পড়ে সে। খুব সূক্ষ্মভাবে একজন নারীর মুখ বর্ণনা দিতে থাকে কিংশুক। সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে প্রতিটি ডিটেলস দেয় তাকে। এভাবে প্রায় 18 মিনিটের পর পুরো ক্যানভাসটি রেডি হয়। কিংশুক খুব মনোযোগ সহকারে দেখে ক্যানভাসটি। একদম সেই মেয়ে। তারপর ট্যাটু স্পেশালিস্টকে নিজের বাহু দেখিয়ে বলে,
সেখানে মেয়েটির ছবি আঁকতে হবে একদম সূক্ষ্মভাবে। কিংসুকের কথা মতো কাজ শুরু করে ট্যাটু স্পেশালিস্ট। এভাবে প্রায় ১ ঘন্টা ২১ মিনিট সময় লাগে পুরো ট্যাটু কমপ্লিট করতে। কাজ সম্পূর্ণ হওয়ার পর কিংসুক নিজের বাহু দেখে, একদম পারফেক্ট। তারপর হাতের ব্রাশ তুলি নেয় এবং সেটা চোখে ঢুকিয়ে দেয় পেইন্টারের। তারপর ট্যাটু স্পেশালিস্টের তাদেরও এই পরিণতি একটাই কারণ ছিল, কিংসুকের পছন্দ করা মেয়েটিকে তারা সূক্ষ্মভাবে অনুভব করেছে। তারপর তার লোকেরা ইশারা করে জায়গা পরিষ্কার আর টাকা দিয়ে পুরো বিষয়টি মিটমাট করতে বলে। মিররে সামনে দাঁড়িয়ে নিজের বাহুতে তাকিয়ে দেখে কিংসুক। মেয়ে যদি সিঙ্গেল থাকো বাঁচবে, না হলে পার্টনার সহ মাটি চাপা দেব।